সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। তো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো আমরা যশোর বোর্ড 2023-এ ত্রিকোণমিতি থেকে আসা বোর্ড কোশ্চেনটি এখন সলভ করব। চলো শুরু করা যাক। তো ক নাম্বারে কী বলছে দেখো, যে প্রমাণ করো যে 2 cos x ইকুয়াল টু হচ্ছে √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। তো এখানে এইটা অনেক বড় না, তো বড় জিনিসটা নিয়ে আমরা কাজ করব, মানে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব আর কি। রাইট হ্যান্ড সাইড তো কি আছে, √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। আমরা কি এই সূত্র জানি, 1 প্লাস cos 2a ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার a। এখানে কজের পরে যা থাকবে এখানে কজের পরে তার অর্ধেক হবে, অর্থাৎ ধরো যদি এরকম হয় 1 প্লাস cos 4a, তাহলে এটারও অর্ধেক হবে, তাহলে কত, 2 cos স্কোয়ার 2a। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার দেখো, √2 প্লাস √2 কমন নিলাম আমরা, কমন নিলে এখানে কী থাকে, 1 প্লাস cos 4x। তাহলে এটা কোনটার মতো মিলে যায়, এই যে এটার মতো, 1 প্লাস cos 4a ইকুয়াল টু কত, 2 cos স্কোয়ার 2a। তাহলে আমরা লিখে ফেলি 2 প্লাস √2 ইন্টু 2 cos স্কোয়ার 2x। তাহলে দেখো 2 থাকলো প্লাস এই 2 আর 2 কত, 4, 4-এর রুট করলে হবে 2, আর cos স্কোয়ারের রুট করলে অনলি cos 2x। এখন আবার আমরা 2 কমন নিতে পারি, তাহলে যদি 2 কমন নিই তাহলে কি থাকে, 1 প্লাস cos 2x। এই যে আমার এই যে 1 প্লাস cos 2 এর সাথে কিন্তু মিলে গেছে, তাহলে কি হবে, 2 cos স্কোয়ার a না, তাহলে কি আসলো, 2 ইন্টু 2 cos স্কোয়ার x। তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4, 4কে রুট করলে হবে 2, আর cos স্কোয়ার এক্সকে রুট করলে হবে হচ্ছে cos x। এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো খ নাম্বারে কী বলছে, খ নাম্বারে বলছে 1 প্লাস 4 সাইন কিউ প্লাস আর বাই 4 সাইন আর প্লাস পি বাই 4 সাইন পি প্লাস কিউ বাই 4। এটা সমান প্রমাণ করতে হবে কি, সাইন পি বাই 2 প্লাস সাইন কিউ বাই 2 প্লাস সাইন আর বাই 2। তো চলো শুরু করি আমরা। তো খ নাম্বারে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। কি আছে, 1 প্লাস 4 সাইন, 1 প্লাস 4 সাইন কিউ প্লাস আর বাই 4, কিউ প্লাস আর বাই 4। এবার কি গুণাকারে না, সাইন আর প্লাস পি বাই 4, আর প্লাস পি বাই 4। তাহলে বাকি থাকলো সাইন পি প্লাস কিউ বাই 4, তাই না, সাইন পি প্লাস কিউ বাই 4। এটা প্রমাণ করতে হবে কি, ঠিক আছে চলো শুরু করা যাক। তাহলে 1 আমরা রেখে দিলাম, আমরা লিখবো হচ্ছে দেখো 4 না, এটাকে আমি ভাঙায় রাখলাম, 2 ইন্টু 2 সাইন কিউ প্লাস আর বাই 4 সাইন আর প্লাস পি বাই 4 ইন্টু সাইন পি প্লাস কিউ বাই 4। এখানে আমরা আসলে কিছুই করি নাই, শুধু 4টাকে ভাঙাইলাম। এখন এইখানে একটু আমরা তাকাই, আমরা চিন্তা করি এটাকে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। কার সূত্র, এটা একটু লিখে দেই, সরি এই তো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এটা সূত্র হচ্ছে 2 সাইন এ
সাইন বি। আমরা এই সূত্রটা এখানে ইউজ করব, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি ইকুয়াল টু কত, 2 সাইন এ সাইন বি। চলো লিখে ফেলি, 1 প্লাস 2 থাকলো, তাহলে কি আসবে, কস এ মাইনাস বি, তাহলে এই কত, কিউ প্লাস আর মাইনাস পি, নিচে একটা 4 আছে, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কত, কিউ প্লাস আর প্লাস পি ডিভাইডেড বাই 4, আর বাকি থাকলো কত, সাইন পি প্লাস কিউ ডিভাইডেড বাই 4। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো 1 প্লাস 2 কস, এখানে এ আর চলে গেল, তাহলে থাকলো কত, কিউ মাইনাস পি বাই 4 মাইনাস কস, দেখো তো কিউ আর পি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, পাই, প্লাস হচ্ছে একটা আর বাকি থাকলো নিচে 4, আর এখানে আছে সাইন পি প্লাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে 4। এরপরে 1 প্লাস, আমরা গুণ করে দিই সবগুলো, তাহলে 2 কস কিউ মাইনাস পি ডিভাইডেড বাই 4 ইন্টু, যে ওইটা সাইন আছে, তাহলে সাইন পি প্লাস কিউ ডিভাইড বাই 4। এরপরে আবারও গুণ করলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2 কস পাই প্লাস আর বাই 4 ইন্টু সাইন পি প্লাস কিউ ডিভাইড বাই 4। এখন আমার আরেকটা সূত্র দাঁড়াইলো, দেখো 2, আমরা এইভাবে চিন্তা করি, সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, কার সূত্র, দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি। আমরা এই সূত্র এখন ইউজ করব, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কত, 2 সাইন এ কস বি। ঠিক আছে, তাহলে চলো লিখে ফেলি, তাহলে 1 প্লাস, তাহলে সাইন, আমরা কিন্তু এইটাকে এ ধরেছি, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সাইন এ কস বি না, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে এই কত, পি প্লাস কিউ মাইনাস পি ডিভাইড বাই 4 আছে একটা, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এই কত, আবারও পি প্লাস কিউ, এ মাইনাস বি, তাহলে মাইনাসের কিউ মাইনাসে প্লাস পি, নিচে হচ্ছে 4, এই তো হয়ে গেল। পরে দেখো এখানেও আছে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, তো সেম সূত্র, মাইনাস সাইন এ প্লাস বি, তাহলে এ কত, পি প্লাস কিউ প্লাস পাই প্লাস আর, নিচে 4 সাইন এ প্লাস বি প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস সাইন কত, এ মাইনাস বি, তাহলে এই কত ছিল, পি প্লাস কিউ মাইনাস পাই মাইনাস আর, নিচে হচ্ছে একটা 4। আশা করি সবাই বুঝছো। এবার নিচে যাই, 1 প্লাস সাইন, এখানের পি চলে গেল, কিউ 2 কিউ, 4 দিয়ে ভাগ করলে কিউ বাই 2 প্লাস, এবার কিউ কাটা গেল 2p, 4 দিয়ে ভাগ করলে পি সাইন পি বাই 2, সাইন পি বাই 2। এরপরে দেখো মাইনাস, এখানে একটা পি, এখানে একটা কিউ, এখানে একটা আর,
তাহলে আবারও ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে পাই। তাহলে সাইন পাই পাই হচ্ছে 2 পাই, 2 পাইয়ের 4 দিয়ে ভাগ করলে হচ্ছে পাই/2। এরপরে মাইনাস সাইন সাইন থাকলো পি প্লাস কিউ লিখলাম, মাইনাসের পাই মানে কি পি প্লাস কিউ প্লাস আর, তাহলে মাইনাসের জন্য মাইনাসের পি, মাইনাসের কিউ, মাইনাসের আর, আর এখানে একটা কি আছে আর, নিচে হচ্ছে 4। তাহলে কি দাঁড়ায় সাইন পাই/2 এর মান কত 1, আর এখানে আছে আরেকটা 1, প্লাসের 1 মাইনাসের 1 শেষ। তাহলে বাকি থাকলো কত সাইন কিউ/2 প্লাস সাইন পি/2 মাইনাস সাইন এই পি নাই, এই কিউ নাই, মাইনাসের আর হচ্ছে মাইনাসের 2r, আর 4 দিয়ে ভাগ করলে মাইনাসের r/2। এই মাইনাসটা বের হয়ে গেলে মাইনাসে কী হবে প্লাস। তাহলে কী দাঁড়ালো শেষ পর্যন্ত সাইন পি/2 প্লাস সাইন কিউ/2 প্লাস সাইন r/2। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা সামনের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটাতে কি বলছে, উদ্দীপক হতে প্রমাণ করো p³ cos q মাইনাস r, q³ cos r মাইনাস p, r³ cos p মাইনাস q ইকুয়াল টু কত 3p/qr না, ওই সব রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডই প্রমাণ করতে হইতেছে। তাহলে কি p³ cos q মাইনাস r। গ নাম্বার p³ cos q মাইনাস r। তাহলে যদি এবার আমি q³ নেই, তাহলে cos দেখেই নেই কোথায়, হ্যাঁ q³ cos r মাইনাস p, r মাইনাস p, আর এটা কী হবে r³ cos p মাইনাস q না q মাইনাস p লিখছে, p মাইনাস q, p মাইনাস q। এখান থেকে আমার প্রমাণ করতে হবে 3p/qr। আচ্ছা আমরা প্রথমে সাইন সূত্রটা ইউজ করব। তো তোমাদের একটু সাইন সূত্রটা বলে দিই। যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের একটা কোণ p, একটা কোণ q, আর একটা কোণ r। p কোণের বিপরীত বাহু হচ্ছে এই ছোটদের p, q কোণের বিপরীত বাহু হচ্ছে এই q, r কোণের বিপরীত বাহু হচ্ছে এই r বাহু, ঠিক আছে। আর এদের পরিবৃত্তটা মনে করো এই যে এইটা, ধরি এই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a, তাহলে সূত্রটা দ্বারাই হচ্ছে p/sin p ইকুয়াল টু q/sin q ইকুয়াল টু r/sin r ইকুয়াল টু হচ্ছে 2a। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তো দেখো এখানে p বাহুর আছে কি p³, তো একটা আমি লিখলাম p² আর বাকি থাকলো কি একটা p। তো ওই p সমান কত হবে, এখান থেকে যদি চিন্তা করো 2a sin p হবে। p সমান কত হবে 2a sin p, আর বাকি থাকলো কত cos q মাইনাস r। সেমভাবে q³ আমরা একটা q² লিখলাম, আর একটা কিউর জন্য লিখবো হচ্ছে 2a sin q, 2a sin q, বাকি থাকলো কত cos r মাইনাস p। এরপরে প্লাস একটা r² লিখলাম, একটা r এর জন্য হবে হচ্ছে 2a sin r, আর আছে কি cos p মাইনাস q। এখন দেখো p² থাকলো, এটাকে একটু আগে লিখলাম
পরে 2কে লিখলাম সাইন পি। আমি একটু অন্য জায়গায় দেখাই, এই যে খালি জায়গাটাতে দেখো সাইন যে পি, এই পিকে লিখতে পারি কি, আমরা তো দেখলামই পি কিউ আর হচ্ছে ত্রিভুজের 3টা কোণ। তাহলে আমরা বলতে পারি কিন্তু যে দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু কত, পাই। তাহলে পি সমান সমান কত, পাই মাইনাস কিউ প্লাস আর। তো যদি এরকম হয় তাহলে কি বলো তো, সাইন পাই মাইনাস, এই যে মানে সাইন পি সমান সমান কী হবে, সাইন পাই মাইনাস কিউ প্লাস আর। আবার সাইন পাই মাইনাস কোনো একটা কোণ যদি থাকে তাহলে এটা কী হবে, ওই সাইন ওই কোণটা মানে সাইন কিউ প্লাস আর। এই জিনিসটা আমরা একটু মনে রেখে মানে তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে 2 সাইন পি আছে না, পি এর জায়গায় আমরা কী লিখতে পারি, সাইন কিউ প্লাস আর। আর বাকি থাকলো কত, কস কিউ মাইনাস আর প্লাস কিউ স্কোয়ারটা লিখলাম, এটা লিখলাম, 2টাকে একটু পরে লিখলাম। এবার কি আসবে, সাইন কিউ। তাহলে দেখো কিউ মানে কি হবে, পাই মাইনাস পি প্লাস আর। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি কিউ জায়গায় কী হবে, সাইন পি প্লাস আর বা আর প্লাস পি যেটাই বলো। আর বাকি থাকলো কত, কস আর মাইনাস পি। এরপরে আছে কি, আর স্কোয়ার ইন্টু এ 2 সাইন আর। তাহলে আরের জায়গায় আমরা লিখবো কি এখন, পি প্লাস কিউ। আর বাকি আছে কত, কস পি মাইনাস কিউ। এখন দেখো পরের লাইনে পি স্কোয়ার ইন্টু এ থাকলো 2 সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি, 2 সাইন এ প্লাস বি কস এ মাইনাস বি। আচ্ছা এইভাবে চিন্তা না করি, আমরা ওই যে আগে একটা সূত্র ইউজ করছি কিন্তু 2 সাইন এ কস বি, এই যে এখানে আমরা ইউজ করছি দেখো, এই যে 2 সাইন এ কস বি সমান কত, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আমরা এই সূত্র ইউজ করি, 2 সাইন এ কস বি সমান কত, সাইন এ প্লাস বি প্লাস হচ্ছে কত, সাইন এ মাইনাস বি, 2 সাইন এ কস বি সূত্র। তাহলে 2 সাইন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, 2 সাইন এ কস বি। তাহলে কি হবে, সাইন এ প্লাস বি, এ প্লাস বি কত, কিউ প্লাস আর প্লাস হচ্ছে কিউ মাইনাস আর প্লাস হচ্ছে কত, সাইন এ মাইনাস বি। তাহলে এ মাইনাস কত, বি কত, কিউ প্লাস আর মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর। এ হইল কত আমার, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আবার কিউ স্কোয়ার ইন্টু এ, তাহলে এখানেও কি সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তাহলে কী হবে, সাইন এ প্লাস বি, তাহলে কত হয়, পি প্লাস আর প্লাস কত, আর মাইনাস পি। এরপরে প্লাস, এখানে লিখি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে কত, এ কত, পি প্লাস আর মাইনাসের আর মাইনাসে মাইনাসে প্লাস পি। এরপরে আর স্কোয়ার ইন্টু এ, তাহলে এখানে কী হবে, সাইন এ প্লাস বি, তাহলে এ কত, পি প্লাস কিউ প্লাস কত, পি মাইনাস কিউ প্লাস হচ্ছে সাইন এ মাইনাস বি, তাহলে এ কত, পি প্লাস কিউ মাইনাসের পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো কি হয়, পি স্কোয়ার ইন্টু এ, তাহলে এখানে কি থাকে, সাইন, এই যে আর আর কাটা, তাহলে কত, সাইন 2 কিউ। এরপরে এখানে কিউ কিউ কাটা, তাহলে কত থাকে, সাইন 2 আর প্লাস
কিউ স্কোয়ার ইন্টু এ, এখানে পি আর পি কাটা, তাইলে সাইন 2r প্লাস এখানে আর 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 কাটা, তাহলে সাইন কত 2p। এরপরে এখানে আছে আর স্কোয়ার ইন্টু এ, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হবে সাইন, এই যে কিউ কিউ কাটা, তাহলে 2p, আর এখানে আছে সাইন পিপি কাটা যাবে, তাহলে হচ্ছে 2q। এবার আমরা কিন্তু ওই আসলে এখানে ওই যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র এখানে খাটায় আনতে পারতাম, তো আমরা একটু আগে একটা সূত্র শিখছি, সেই সূত্রটা এখানে ইউজ করে ফেলেছি। ঠিক আছে, এইবার কি করা যায়, এবার আমরা সবগুলো গুণ করে দিই। তাহলে গুণ করি, পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার এ আছে সাইন 2q, না সাইন 2q কে আবার এটা একটা জিনিস লিখতে পারি 2 সাইন কিউ ইন্টু কস কিউ প্লাস পি স্কোয়ার ইন্টু এ সাইন 2 আর এটাকে লিখতে পারি কত 2 সাইন আর কজ আর। অনেক বড় হয়ে যাচ্ছে, গুণটা না করলেও পারতাম, সমস্যা নেই, এক সময় করতে হতো। তাহলে কিউ স্কোয়ার এ সাইন 2 আর হচ্ছে কত 2 সাইন আর কজ আর প্লাস কিউ স্কোয়ার ইন্টু এ সাইন 2p কত 2 সাইন পি কস পি, এরপরে আর স্কোয়ার এ 2 সাইন পি কস পি, আর এখানে হচ্ছে আর স্কোয়ার এ 2 সাইন কিউ কস কিউ। আচ্ছা, তো পি স্কোয়ার তো থাকলো, এ থাকলো, সাইন কিউকে কী লেখা যায়, সাইন কিউকে ওই যে সাইন সূত্র অনুসারে আমরা দেখছিলাম এ বাই সাইন এ ইকুয়াল টু যদি হয় 2r, বা আমরা যেটা দিয়ে শিখছিলাম যে পি বাই সাইন পি ইকুয়াল টু কত 2a, না তাইলে সাইন পি সমান কত, সাইন পি সমান হবে হচ্ছে পি বাই 2a। সেমভাবে সাইন কিউ সমান কি হবে কিউ বাই 2a, তো আমরা এটা ইউজ করবো আর কি। হ্যাঁ, তাহলে সাইন কিউ সমান কত হবে কিউ বাই 2a ইন্টু কত কস কিউ, আবার পি স্কোয়ার এ থাকলো 2ও থাকলো, সাইন আর সমান কত হবে আর বাই 2a কস আর থাকলো প্লাস কিউ স্কোয়ার ইন্টু এ ইন্টু 2 সাইন আর সমান কত আর বাই 2a, আর এখানে থাকলো কত কস আর প্লাস কিউ স্কোয়ার ইন্টু এ ইন্টু 2 থাকলো, সাইন পি সমান কী হবে পি বাই 2a ইন্টু কত কস পি, আর স্কোয়ার ইন্টু এ ইন্টু 2 থাকলো, সাইন পি মানে কত হবে পি বাই 2a ইন্টু হচ্ছে কস পি প্লাস আর স্কোয়ার এ ইন্টু 2 সাইন কিউ মানে কত কিউ বাই 2a কস কিউ। তাহলে দেখো 2a কাটা, তাহলে 2a কাটা গেলে কি থাকবো কিউ সূত্র লিখছিলাম না, তাহলে পি স্কোয়ার ইন্টু কিউ কস কিউ, এরপরে আবারও 2a কাটা পি স্কোয়ার ইন্টু আর কজ আর, 2a কাটা কিউ স্কোয়ার ইন্টু আর কজ আর, আবার 2a কাটা কিউ স্কোয়ার ইন্টু পি কস পি প্লাস এই 2a কাটা আর স্কোয়ার ইন্টু পি কস পি প্লাস 2a কাটা আর স্কোয়ার ইন্টু কিউ কস কিউ।
এখন দেখো আমরা প্রত্যেকটা থেকে দুইটা দুইটা করে কমন নেব। এই যে এখানে পি স্কোয়ার ইন্টু কিউ আছে না, তাহলে পি কিউ কমন নেব, পি কিউ। তাহলে আর কোথাও পি কিউ আছে, যে এখানেও পি কিউ আছে, তো এখান থেকে পি কিউ কমন নিলে থাকে কত, পি কস কিউ, আর ওইখানে থাকবে হচ্ছে কিউ কস পি। এরপরে আবার পি আর কমন নিলাম, তাহলে পি আর কমন নিলে এখানে থাকে পি কস আর, এখানে পি স্কোয়ার আর ছিল, এই যে এখানে আর স্কোয়ার পি আছে, তাহলে এখান থেকে যদি পি আর কমন নেই তাহলে থাকবে কত, আর কস পি, প্লাস এখান থেকে আমরা কিউ আর কমন নিই, কিউ আর কমন নিলে এখানে থাকে কত, কিউ কস আর, আর ওইখান থেকে কিউ আর কমন নিলে থাকে হচ্ছে আর কস কিউ। তো আমরা কি এই সূত্র জানি কি না, যে যদি থাকতো এ ইকুয়াল টু থাকতো হচ্ছে বি কস সি প্লাস সি কস বি, যদি বলি যে বি বাহু তাহলে হচ্ছে এ কস সি প্লাস সি কস এ। আমরা এই সূত্র এখন ইউজ করি। তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে আছে হচ্ছে পি কস কিউ, কিউ কস পি, তাহলে হবে আর, তাহলে পি কিউ আর, পি আর থাকলো এই যে পি কস আর, আর কস পি, তাহলে কি আসবে কিউ, এরপর হচ্ছে কিউ আর, পি কস আর, আর কস কিউ কস আর, আর কস কিউ, তাহলে কি আসবে পি। তাহলে কি পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর মানে হচ্ছে 3 PQ আর। এটাই ছিল আমাদের কি প্রমাণ, মানে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই ভালো থাকবে।